হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড ইভিনিং। এখন ইভিনিং নয়, এখন কিন্তু রাত্রির হয়ে গেছে। আর আমি আজকে গিয়েছিলাম হচ্ছে মায়ের কাছে অনেক দিন পরে, মানে বাপি যতদিন বাড়িতে ছিল ততদিন আমি আর যাইনি, কারণ গ্যারেজেই বাপির সঙ্গে দেখা হয়ে যাচ্ছিল, রোজ যেতেও হচ্ছিল। তো তার জন্য আজকে গিয়েছিলাম, বালিবাজারেও গেলাম। আর তার সঙ্গে মায়ের হাতের গরম গরম কচুরি আর আলুর দম আনতে গিয়েছিলাম। মা অনেকদিন রান্না বান্না কিছু করে দেয়নি, যেহেতু আমি যাইনি তার জন্য। তো সেটা এনেছি। কি কি এনেছি আর, ও আচ্ছা, ওই যে একটা জালতি মতো, মানে থালার মধ্যে এরকম জালতি মতো এরকম একটা মা কিনে দিয়েছে, সেটা এনেছি। একটা ডেচকি এনেছি, ওই যে কড়াইতে ডাল করি না, সেটা দেখেছে। তো কিনে দেবেই করছিল যে তুই এলেই বালিবাজার যাব। তো আমি আজকে গেলাম, মা ওই ডেচকি কিনে দিয়েছে, একটা দুটো এরকম ছোট ছোট প্লেট কিনে দিয়েছে। আমাদের ছোট গপুটাকে এরকম ছোট ছোট দুটো পাগড়ি কিনে দিয়েছে, অনেক কিছু কিনে দিয়েছে, সেটা দেখাবো তোমাদের। আর আমি যেহেতু এখন দোকানে বসে ফোনে কথা বলছি, মানে দোকানে বসে তোমাদের সামনে কথা বলছি, তো তার জন্য ব্যাকগ্রাউন্ডে অনেক রকম প্যাঁ পু পু প্যাঁ এরকম আওয়াজ আসবে। সেটাকে ইগনোর করে শুধুমাত্র আমার কথাতেই তোমরা মনোযোগ দেবে। আর বাপির গাড়িটা কেমন হয়েছে সেটা তোমরা বলবে। অনেকেই বলছো খুব ভালো দেখতে হয়েছে, তো থ্যাংক ইউ। আর সরস্বতী পুজোর মেলার ব্লগটাও তোমাদের খুব ভালো লেগেছে। তো হ্যাঁ, এরকমই যখনই মেলা হবে তখনই যাব। মেলা তো এবারে এক সপ্তাহ থাকছে, মানে রবিবার দিন শেষ, যেহেতু সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট, তো তার জন্য। আর আর কি, ব্যস্ত আজকে আমাদের ডিনার তো তোমাদের সাথে শেয়ারই করে দিলাম। আর চলো দেখাই লালু আর সুন্দরীকে। ও আচ্ছা, লালু সুন্দরী প্রভু ওই যে বসে আছে। আর এই দেখো, লালু আর সুন্দরী কিরম ভাবে বসে আছে আজকে, মানে শুয়ে আছে, ঠিক আছে। তো দেখলে লালু আর সুন্দরী কিরকম ভাবে শুয়ে আছে। একটু পরে আমরা বাড়ি চলে যাব। শনিবার শেষ। ওই যে ব্যাগের মধ্যে, বাবারে পুড়ে যাচ্ছিল, ব্যাগের মধ্যে সব জিনিসপত্র আছে, চলো দেখাই। এই দেখো, এই যে এই থালাটা, এখানে আছে হচ্ছে ডেচকি, ওটার মধ্যে খাবার। আর এখানে আছে হচ্ছে আমাদের সাউন্ড সিস্টেমের 4টে বক্স, যেটা মেইন বক্সটা আমাদের বাড়িতে আছে, আর এইটা আবার বাপি দিল। হ্যাঁ, এইটা আমার জামা কাপড়। তো দেখলে কত কি নিয়ে এসেছি, অনেক কিছু এনেছি। এবার থেকে ওই ডেচকিটাতে ডাল করব, কড়াইটা তাহলে আর সাইডগুলো নষ্ট হয়ে যাবে না, না হলে বড্ড বেশি পুড়ে পুড়ে যায়। কালকে চিকেন রান্না করব, তো তার জন্য এখন চলে এসেছি বাজারে চিকেন নিতে। এই যে দেখো, আমাদের জন্য চিকেন এখন কাটা হচ্ছে। আর আমরা এখান থেকেই চিকেন নিই, তার কারণ ভীষণ পরিষ্কার করে দেয়। পরিষ্কার করে না দিলে না, মানে দেখে যদি ভালো না লাগে, এই দেখো কীরকম নড়ছে কাটার পরও। তো দেখে যদি ভালো না লাগে, সেটা খেতেও আমাদের ঠিক ভালো লাগে না, আমরা আবার একটু পিটপিটে টাইপের আছি। তো ওই জন্য এখান থেকেই নিই। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে। তা আমাদের বারান্দায় দেখো ডালিয়া হয়েছে, কি সুন্দর। আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি, আর উঠেই এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখেই মন ভালো হয়ে গেছে। এই দেখো, অপরাজিতা ফুল হয়েছে, এটা তো অবশ্যই মহাদেবকে দেব। আর ডালিয়াটা দেখি কাকে দেওয়া যায়। আর তার সঙ্গে এদিকে গাঁদাটা কেমন একটা হয়ে গেছে, পিটুনিয়াগুলোও তুলবো। শুধু তো ফুল দেখলেই আর পেট ভরবে না, মন ভরবে। তো চলো এবার রান্নাটা বসাই। বেশি কিছু রান্না করব না, চিকেন করব। স্যান্ডির ওদিকে শরীরটা খারাপ, মানে জ্বর এসেছে অল্প। কালকে রাত্রেবেলা জ্বর এসেছিল, ওই জন্য আজকে আর ওকে বললাম যে যেতে হবে না, বাড়িতে থাক, রেস্ট নে। এবেলাটা রেস্ট করলে সন্ধেবেলাটা দোকানে যেতে পারবি। আর যদি জোর করে এবেলা দোকানে যাস, তাহলে দেখবি 2-3 দিন টানা দোকানটা অফ হয়ে যাবে। তো ও বললো যে ঠিক আছে, এবেলাটা তাহলে রেস্ট করে নিচ্ছি। ও বাড়িতে আছে, তাই আর বেশি কিছু রান্না বান্না করতে বারণই করছে আমাকে, বারবার বলছে যে বেশি কিছু করতে হবে না। তো চিকেন রান্না করব, একটু কষা মতো করব। আর একটু ভাবছি যে উচ্ছে আছে বাড়িতে, উচ্ছেটা ভাজবো, তাহলে একটু ভাতে সামনের পাতে খাওয়া যাবে। আর চিকেনটা রান্না যখন করছি, একেবারে কালকের জন্য রেখেই দেব, তো সেই বুঝেই আলুটা নিলাম। তার জন্য এতগুলো আলু। দাঁড়াও, এক পিঠ আলুগুলো হয়ে গেছে, এবার উল্টে পাল্টে দিই।
আর যেটা বলছিলাম যে ওই কালকের রেখে দেবো, আর দেখি কালকে আর কি করা যায়, তো আজকেরটা তো হোক আগে। আর আমরা ওই যে চিকেন নিই, ওটা হলো তোমার মাখলা বাজারে, মানে উত্তরপাড়ায় যে রেল লাইনটা আছে ওটা ক্রস করেই মাখলা বাজারে। তোমরা কে কে উত্তরপাড়ায় যারা থাকো তারা কে কে ওখান থেকে বা মানে মাংস নাও বা বাজার করো, তারা কমেন্ট করে জানিও অবশ্যই আমাকে। আর কোনোদিন দেখা হলে তো অবশ্যই কথা বলো। আমরা ওখান থেকেই বাজার করতে যাই, আমরা অনেক জায়গা থেকেই বাজার করি, যখন যেদিকে যাই যা দরকার পড়ে চোখে দেখতে পাই নিয়ে নিই। তা আলুগুলো একটু এরম লাল লাল করেই ভেজে নিলাম। আর তোমাদের আজকে আমি একদমই রিয়েল সাউন্ডটা দিতে পারবো না, তার কারণ হচ্ছে স্যান্ডি গান শুনছে। আমার ও বাড়ি থেকে যে সাউন্ড সিস্টেমটা দিয়ে গেছে, তো সেটাই ও গান শুনছে, ও গান শুনতে ভালোবাসে। আর আমার মা আমাকে বলেছে যে তুই যখন নেই আমার আর কিছু লাগবে না, সব নিয়ে চলে যা, তোর যা যা লাগবে এখান থেকে সব নিয়ে চলে যাবি। তো মা বলে যে তুই নেই, ঘরটা ফাঁকা ফাঁকা, আমাকে বলে তুই এখানে চলে আয়, তোরা দুজনে এখানে থাকবি। হ্যাঁ সেটা হয় বলো। তা যাই হোক, সাউন্ড সিস্টেম থেকে চলে গেলাম কোন কথায়। তো ওই বাপি সাউন্ড সিস্টেমটা দিয়ে গেছে, সেটাতেই এখন স্যান্ডি গান শুনছে। ওই জন্য আর কি সেই ভয়েসটা দেওয়া যাবে না, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে একটু ভাজবো। ওই যে আগের দিনই বলেছিলাম চিকেন রান্না করতে করতে যে চিকেনের যখন ঝোল বা কষা এই জিনিসগুলো করি, চিকেনটা একটু ভেজে না নিলে না আমার ভালো লাগে না। মানে ঝোল বা কষাতে মাটনের মতো এরকম ম্যারিনেট করে রান্না করতে আমার ঠিক ভালো লাগে না। চিকেন, মাটন হলে তো আলাদা কথা। এবার চিকেনের যদি হোয়াইট গ্রেভি কিছু করি বা চিকেন চাপ বা চিকেন রেজালা, সেটা আলাদা কথা, সেটাতে কিন্তু ভাজলে হয় না, সেটা আবার ভাজলে টেস্টটা অন্যরকম হয়ে যায়। কিন্তু কষা বা কারিতে তো অবশ্যই ভাজতে হবে। স্যান্ডি কালকে চিকেন নিতে গিয়ে দোকানে বলেছিল যে 3টে লেগ দিতে, দুবেলা ধরে খাবে বলে। তো বলেছে যে 3টে লেগ তো হবে না, আগের দিন দিয়েছিল 2টো লেগ হবে, তাই দুটো বলছে 2টো লেগই দেবো, কিন্তু ভালো ভালো 2টো লেগ দেবো। তো লেগগুলো দেখছি বেশ ভালোই। চিকেনটা এত ভালো করে পরিষ্কার করে দেয় যে আমি যখন কালকে রাত্রেবেলা নিয়ে এসেছি বা অন্য সময় নিয়ে আসি, আমাকে আর ধুতে হয় না। আমি এমনি প্যাকেট থেকে ওটা ভালো করে বক্সে, এয়ারটাইট বক্সে রেখে দিই, সকালবেলা একেবারে রান্না করার আগে ধুই। এইদিকে আমি রান্না করছি আর ওইদিকে স্যান্ডি গাছে আজকে খোলটা দেবে, ও এই গাছ পরিচর্যা করছে অল্প অল্প। আমি বললাম যে ভালো না লাগলে ছেড়ে দে, কড়াটা হড়কাচ্ছে। আমি বললাম ভালো না লাগলে ছেড়ে দে, তো ও বললো যে না আজকে বাড়িতে আছে আর খোলটা অনেক দিন আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি, তাই খোলটা আজকে দিয়েই দেবো গাছে। অন্য অন্য সময় সেই যেদিনই থাকি না কেন কাজ একটার পর একটা থেকেই যায়, হতেই থাকে কাজ। তো সেটাই আর কি। আর এই যে দেখো এবার চিকেনটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। আর কি, আর সেরকম কিছু নয়, এবার ভালো করে কষাবো আর তার সঙ্গে অল্প একটু জল দেবো। ডালিয়া ফুলটা তুলেছে, নিচে দিতে যাবে বলে শাশুড়ির ঘরে। আর এই যে বলছে যে রোজ ডেতে আমি তোকে ডালিয়া দিলাম, রোজ ডে নয় গো, আজকে ভুলভাল বলছে। আর এই যে দেখো না কী সব বলে যাচ্ছে। তো ওই করুক, আমি বললাম মোটেই আজকে রোজ ডে না, তাও ভুলভাল বলছিস। তো যাক নিচে ফুল দিতে, আর আমি এইদিকে দেখো আমার চিকেনটা কষাচ্ছি। চিকেনটা অনেকটাই হয়ে গেছে, মানে কষাতে কষাতেই আর কি যাতে হয়ে যায় সেইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি।
আজকে রোদ্দুরটা খুব ভালো উঠেছে আর সেরকমভাবে হাওয়াও দিচ্ছে। এই কয়েকদিন গরম পড়ে গিয়েছিল, কিন্তু আজকে আবার ভালোই ঠান্ডা আছে। এক পিস চিকেন কষা তুলে রাখি স্যান্ডির জন্য, আর একটুখানি ওপরে ঝোল দিয়ে। ও তো কখনো খেতে পারে না, মানে রান্নার সময়ও থাকে না, তো ওই জন্য রাখিও না। আর এই যে দেখো আজকে বাড়িতে আছে আর জ্বর মুখ, তো তার জন্য ভাবলাম ওর জন্য এক পিস চিকেন কষা তুলে রাখি। তো তুলে রাখলাম, ও আসলে ওটা খেয়ে নেবে। ও বললাম যে নিচে গেছে। আর এই যে আমি এবার চিকেনটা একটুখানি ভালো করে কষাই। হ্যাঁ, যেটা বলছিলাম যে আর একটু গ্রেভি দিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে বাইরে আজকে ভালো হাওয়া দিচ্ছে, মানে আবার হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেছে, তো তার জন্য এই ওয়েদার চেঞ্জেসের জন্যই এই সময়টা সবারই একটু আধটু জ্বর সর্দি কাশি সবারই হচ্ছে। ওই দেখো নিচে দোকানে গেছে, সেখানেও দুটো ডগি। এই যে দেখো, আমি যেই কিচেন থেকে দেখেছি অমনি সঙ্গে সঙ্গে আমি ব্যালকানিতে চলে এসেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব বলে। আমরা যেখানেই যাই ডগিগুলো বোধহয় আমাদের দেখে বুঝতে পারে যে আমরা ওদের ভালোবাসি, তাই লেজ নাড়াতে নাড়াতে চলে আসবে, আর কি জোরে জোরে লেজটা নাড়ায়। আমরা যখন ব্রেড নিতে যাই, এই যে দেখো স্যান্ডি হাই বলছে, আমরা যখন ব্রেড নিতে যাই তখনও দোকানে সামনে অনেকগুলো ডগি থাকে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজ নাড়াবে। মাঝে মাঝে বিস্কিটও দিই। আর আমাদের বাড়ির সামনের পোস্টে ওই যে দেখছো কাজ হচ্ছে, মানে মই নিয়ে এপাশ ওপাশ করছে, তো ওখান থেকে দেখা যাচ্ছে। এই যে দেখো স্যান্ডি আবার ওদের বিস্কিট দিচ্ছে, দিয়ে চলে আসছে। ওরা এবার খাবে ওখানে। আর কেউ নেই তাই আসছে না, তো চলো আমার রান্নাটা আমি দেখি, ওদের দেখলেই হবে। তো উচ্ছে ভাজাটা এবার বসিয়ে দিই। এই যে একটা উচ্ছে কাটলাম, এটা এবার করবো, ভেজে নেব একটু, বেশ কড়কড়ে মতো করে ভাজবো। আমি আর স্যান্ডি দুজনেই ওই কড়কড়ে মতো করে ভাজাটাই খেতে ভালোবাসি। আর আমাদের অন্য কিছু, মানে আমি যদিও উচ্ছে আলু সেদ্ধ মাখাও খাই, কিন্তু স্যান্ডি একদম খেতে চায় না। এখন কিন্তু রাত্রেবেলা, আমি এখন ডিনারের প্রিপারেশান করছি। তোমরা ভেবো না যে এখন সকালবেলা, মানে ব্রেড দেখেই সকালের কথা যেন তোমরা না ভাবো। আর আমরা আজকে রাত্রেবেলা খাবো হচ্ছে এগ টোস্ট। খেতে ইচ্ছা করলো, তার জন্য কোয়ার্টার পাউরুটি নিয়ে চলে এসেছি। আর ডিম তো বাড়িতে আছেই, তাই স্যান্ডি আর আমি দুজনে মিলেই বললাম যে ওসব রুটি ফুটি কিচ্ছু খাবো না, ডিম টোস্ট খাবো, একদম পাতিভাবে বানাবো। আর সঙ্গে ম্যাগিও এনেছি, আমাদের আবার চোখ বড় আছে ওরে বাবা। ভেবেছি যে ডিম টোস্ট খেয়ে আমাদের হয়তো পেট ভরবে না, কিন্তু যা দেখছি, যা ব্রেড কাটতে শুরু করেছি, আমার তো মনে হয় না ম্যাগিটা আর আজকে কাজে লাগবে বলে। তবুও ম্যাগিটা রাখা থাক, অনেক দিন আমরা কেউ ম্যাগি খাইনি, মানে আমি আর স্যান্ডি দুজনেই ম্যাগি খাইনি। ও আবার সবজি দিয়ে খায় না, কিন্তু আমার আবার সবজি দিয়ে ভালো লাগে, তা ও খায় না বলে আমারও আর একার জন্য করা হয় না। তো যাই হোক, ম্যাগিটা অন্যদিন খাবো, মানে আজকে আর খাবো না। আর পেঁয়াজটা কেটে নিয়ে একটা বড় সাইজেরই পেঁয়াজ নিয়েছি, যেটাতে আমার মনে হচ্ছে হয়ে যাবে। কিন্তু বাবারে পেঁয়াজটাতে ঝাঁঝ আছে, একটুখানি খোসাটা ছাড়াতেই বুঝতে পারছি। স্যান্ডি আবার বলেছে যে একটু ঝাল ঝাল করতে, তো তার জন্য কাঁচা লঙ্কাও দেবো। দাঁড়াও এবার পেঁয়াজ লঙ্কা এগুলো সব কেটে নিই, কেটে আগে হাতটা ধুয়ে নেবো। এই সময় যদি চোখ নাকে হাত দিই তো শেষ, এমনি পেঁয়াজটায় বড্ড বেশি ঝাঁঝ।
আমি বাড়ি আসতে আসতেই স্যান্ডিকে বলেছি যে আজকে দোকানের মতো ডিম টোস্ট খাবো। এবার ডিম টোস্ট তো সব একই রকম হয়, কিন্তু দোকানের মতো কি, সেই ট্রিকটা কিন্তু তোমরা লাস্ট অব দি ভিডিওটা কন্টিনিউ করলে তখনই দেখতে পাবে যে দোকানের মতোটা কেন বলেছি। এইভাবে তো সবাই বাড়িতে বানায় ডিম টোস্ট, কিন্তু আমি কি এমন করব যেটার জন্য বলেছি দোকানের মতো। তা দেখতে পাবে, ভিডিওটা কন্টিনিউ করো, এত অধৈর্য হলে চলে। তো এই দেখো ডিমটা দিয়ে দিয়েছি, এবারে এর ওপর পাউরুটিটা দিয়ে দেবো। এই যে, আর এই জিনিসটা মানে এই যে ট্রিকটা, এটা শিখেছি হচ্ছে বাপির জন্য, বাপি শিখিয়েছে। আর বাপি কোথা থেকে শিখেছে? বাপি শিখেছে হচ্ছে ওই চায়ের দোকানে এইভাবে ডিম টোস্ট করে বলে। তো এটা আমি যতবারই এরকমভাবে করি ততবারই মনে পড়ে যে বাপি শিখিয়ে দিয়েছে। কি সুন্দর উল্টেছে দেখো এটা। আমি কিন্তু খুব ভালো এরকম ডিম টোস্ট আমি এপিঠ থেকে ওপিঠ করতে পারি না, এটা হয়ে গেছে। কি জানি সবগুলো হলেই ভালো হয়। তো এটা তো হলো খুব সুন্দর, দেখে একদম মনটা খুশি হয়ে গেল যে এত সুন্দরও হয় আমার হাতে ডিম টোস্ট। আমি সবসময় উল্টাতে গিয়েই সেটা যা করে ফেলি, মানে ডিম আর পাউরুটিটা আলাদা আলাদা খেতে হয়, ওটা আর ডিম টোস্ট বলার মতো থাকে না। আজকে বাইরে খুব হাওয়া দিচ্ছে, আমাদের ব্যালকনির দরজাটা এসে একটুখানি খুললাম, ভালো হাওয়া দিচ্ছে। দাঁড়াও এবার এটা উল্টাবো, ওটার উল্টানোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই এটার উল্টানোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এ বাবা, যেই এটা তোমাদের সঙ্গে শেয়ার করি বলেছি, ব্যাস এটা কেমন হয়ে গেল, পুরো বিচ্ছিরি। দেখেছো, আমি এই জিনিসটাই বলছিলাম যে আমি এই ডিম টোস্ট উল্টাতে গিয়ে ঠিক এটাই করে ফেলি। কিন্তু যাই হোক, কি তাতে কি হয়েছে, আমরা তো খাবো। সব সময় সব কিছু যে সমান একই একদম হতে হবে এরকম কোনো মানে আছে বলো? হলেই হলো, সেই তো পেটেই যাবে সব, অত দেখতে নেই। দেখি এটা আবার কেমন হয় বাবা। উফ, এই ডিম টোস্ট ওল্টানোটা না বড্ড একটা মানে টেনশানের কাজ। দাঁড়াও এবার এটা উল্টাবো, বাবারে যেন একটু ভালো হয়। ওটা বোধহয় ভালো করে ডিমের মানে ডিমটা পাউরুটির গায়ে লাগেনি, আমি তার আগেই করে ফেলেছি। এ বাবা যা, এখানে আমার এই লাইটটা গন্ডগোল করছে আজকে, এটা নিয়ে 2-3 বার হলো। আমাকে ইলেকট্রিশিয়ানকে খবর দিতে হবে। দেখেছো, অন্ধকারের মধ্যে রান্না করতে হচ্ছে। এই দেখো স্যান্ডিকে আবার বললাম ও ওই আরেকটা লাইট জ্বালালো, এই জন্য আমি সব জায়গায় দুটো করে লাইটের কানেকশান করে রাখি, যাতে একটা যদি কোনো কারণে আমার সাথে ডিচ করে তাহলে আরেকটা অ্যাটলিস্ট আমার সঙ্গ দেবে। তো যাই হোক, স্যান্ডি এখন শুভমকে ফোন করছে, মানে চিনবে না তোমরা, হ্যাঁ হয়তো দেখেছো, হ্যাঁ হ্যাঁ দেখেছো তোমরা আমার ব্লগে শুভমকে। তো শুভমই আমাদের বাড়ির সমস্ত ইলেকট্রিকের কাজ করে, ও এসে কালকে ঠিক করে দেবে। আর এই যে আমাদের ডিনার রেডি। আর চলো তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।